ঈদের তৃতীয় দিনে বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ডে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মরিন। মরিন, টগি ফান ওয়ার্ল্ডে আজ দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ আয়েশা। গত সংবাদেও যুক্ত হয়েছিলাম আপনার সাথে এবং জানাচ্ছিলাম টগি ফান ওয়ার্ল্ডের অবস্থা। ঈদের তৃতীয় দিনে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আপনি দেখতে পাচ্ছেন যত বেলা গড়াচ্ছে তত পরিবার নিয়ে শিশু কিশোররা আসছেন এখানে মজা করতে। ঈদের ছুটিতে রাজধানীবাসীর বিনোদন কেন্দ্রবিন্দু কিন্তু হয়ে গেছে টগি ফান ওয়ার্ল্ড এবং প্রযুক্তি নির্ভর এই ইনডোর থিম পার্কে ঈদের প্রথম দিন থেকেই কিন্তু উপচে পড়া ভিড় ছিল শিশু কিশোর এবং অভিভাবকদের। আসলে পরিবার নিয়ে আনন্দপূর্ণ মুহূর্ত পার করছে শিশু কিশোররা এবং এখানে কিন্তু 100-র অধিক রাইড রয়েছে এবং ছোট বড় সবাই মিলে যেটি উপভোগ করতে পারেন। এবং আপনাকে যদি একটু দেখাতে চাই যে এখানে বিভিন্ন ধরনের গেমিং জোন রয়েছে, যেগুলো আসলে শিশুরা ছোটবেলায় খেলনা হিসেবে খেলে বড় হয়েছে, সেগুলো কিন্তু এখন আসলে বাস্তবে তারা কাছ থেকে খেলতে পেরে অনেকটাই আনন্দিত। এবং এখানে রেসিং হর্স রয়েছে, যেখানে ঘোড়ায় চড়ে শিশুরা কিন্তু অনেকটাই আনন্দঘন মুহূর্ত পার করছে। আপনি দেখতেই পাচ্ছেন যে শিশুদের চোখে মুখে উচ্ছ্বাস কিন্তু স্পষ্ট। এখানে সকাল 12টা থেকে শুরু হয়েছে এবং রাত 10টা পর্যন্ত কিন্তু টগি ফান ওয়ার্ল্ড খোলা থাকবে এবং বসুন্ধরা সিটির 9 তলা থেকে একদম 17 তলা পর্যন্ত কিন্তু এখানে টগি ফান ওয়ার্ল্ড রয়েছে এবং বিভিন্ন ফ্লোরে কিন্তু বিভিন্ন গেমিং জোন, সফটওয়্যার ব্যবস্থা রয়েছে এবং যার পছন্দ অনুযায়ী মানুষ আসতে পারবেন, খেলতে পারবেন। এবং বিভিন্ন ধরনের প্যাকেজও কিন্তু রয়েছে, যে শিশুদের জন্য, বড়দের জন্য। এবং অভিভাবকদের সাথে কথা বলে জেনেছি বাচ্চাদের এই ঈদে পুরা দিনটাই আসলে টগি ফান ওয়ার্ল্ডে তারা কাটাতে চান, কারণ বাইরে প্রচণ্ড গরম এবং বৈরী আবহাওয়ার কারণে তারা বাইরে অন্য কোথাও যেতে না পারায় আসলে টগি ফান ওয়ার্ল্ডে এসেছেন, যেন বাচ্চারা একটু স্বস্তিতে নিজেদের ঈদ আনন্দ উপভোগ করতে পারেন। এই জন্য আসলে এখানে আসা এবং সবাই অনেক আনন্দ করছে। ঈদের আনন্দ দেখা যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। মরিন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।